তো আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। সুরের মূর্ছনায় কালামে রাজা অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি কর্তৃক লিখিত বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে বিভিন্ন পর্বে বিভিন্ন কালাম আমরা চয়ন করে থাকি এবং এই সকল কালামের অনুবাদ এবং ব্যাখ্যা যথারীতি দেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, হাদায়েকে বখশিশে যে সকল কালাম আলা হজরত লিখেছেন সেই কালামের অনুবাদ বা ব্যাখ্যা কোনোটাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। ওলামায়ে আহলে সুন্নাত যেভাবে অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন, তারই আলোকে এই অনুষ্ঠান সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লট অফ ব্লেসিংস, তন্মধ্য হতে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। কিয়ামতের দিন যখন মুসলমানের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন সরওয়ারে কায়নাত শাহিন শাহে মওজুদাত প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লায় রেখে দেবেন। এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি আরজ করবে, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গিত হোক, আপনি কে? তদুত্তরে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন। কি ইরশাদ করবেন? আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং এই চিরকুট হচ্ছে তোমার দরুদে পাক যা তুমি আমার প্রতি পাঠ করেছিলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম, আলা হজরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির লিখিত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে চয়নকৃত একটি কালাম লুৎফ উনকা আম হো হি জায়েগা, এই কালামের বাকি অংশ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনব। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাশেদ মাদানী, মাদানী চ্যানেলের পরিচিত মুখ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার সুললিত কণ্ঠে আজ আমরা বাকি অংশ শুনব, পাশাপাশি সেই কালামের অনুবাদ ও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, বেনিশানো কা নিশা মিটতা नहीं, बेनिशानो का निशा मिटता नहीं, मिटते मिटते नाम हो ही जाएगा। The identity of unidentified never fades away at all, while fading away their prominence becomes universal. আত্মত্যাগীদের পরিচিতি কখনোই বিলীন হয় না যখন অন্যান্য সব কিছুই বিলীন হয়ে যায়। তাদের প্রসিদ্ধি সারা বিশ্বে সর্বজনীন হয়ে ওঠে। সুবহানাল্লাহ। যারা আত্মত্যাগকারী, যারা অন্যের কারণে, অন্যের স্বার্থের কারণে নিজেকে ফানা করে দেন, বিলীন করে দেন,
আর তা যদি হয় আল্লাহর নবীর স্মরণে, আল্লাহর নবীর প্রতি উৎসর্গ যদি হয়, তাহলে তার যে সেই উৎসর্গ কেমন হবে তা এই কালামে আলোচনা করার চেষ্টা করব। আলা হযরত তাই বোঝাতে চেয়েছেন, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, মেহেদি পাতার রং তো আমরা সবাই দেখেছি। মেহেদি পাতার রং কখন হয়? যখন মেহেদি পাতাকে পিষে দেয়া হয়, বেটে ফেলা হয়, তখন এর রং যে রয়েছে বিকশিত হয়, মানুষকে রঙিন করে দেয়। অর্থাৎ মেহেদি পাতা যে রয়েছে নিজেকে বিলীন করে দিয়ে, নিজেকে নিঃশেষ করে দিয়ে মানুষকে রঙিন করছে। কত সুন্দর লাগে যখন কোনো নববধূ তার হাতের তালুতে মেহেদির রং দিয়ে সাজিয়ে দেয়। ঠিক তদ্রূপ কবি বলেছেন, উনকে जो गुलाम हो गए वक्त के इमाम हो गए, नाम लेवा उनके जो हुए उनके ऊंचे नाम हो गए। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি গোলাম হয়ে গেছেন, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে নিজেকে ফানা করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, তিনি ওয়াক্তের ইমাম হয়ে গেছেন। তার নাম যিনি নিয়েছেন, তার নাম বুলন্দ হয়ে গেছে, সমুন্নত হয়ে গেছে। যেমন আমার গাউসে পাক, যেমন খাজা গরিবে নওয়াজ, যেমন আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাঁরা আল্লাহর নবীর স্মরণে নিজেকে বিলীন করে দিয়েছেন। বিলীন হতে হতে নিজেদেরকে সমুন্নত করে গেছেন। তারা করেননি, করনেওয়ালা করেছেন। অনুরূপ আমরা যদি আমির আহলে সুন্নতের জীবনকে দেখি, যে আমির আহলে সুন্নত নিজের জীবনকে উৎসর্গিত করে দিয়েছেন কোরআন ও সুন্নতের খিদমতে, আল্লাহর নবীর স্মরণে, সুন্নত প্রচারের জন্য নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সন্তান সন্ততিকে তিনি উৎসর্গ করে দিয়েছেন, দান করে দিয়েছেন দ্বীনের খেদমতের জন্য। আর তাই তো আজ দাওয়াতে ইসলামীর এত প্রশংসা, এত প্রচার ও প্রসার, চারিদিকে দাওয়াতে ইসলামী আর দাওয়াতে ইসলামী। আমির আহলে সুন্নাতের মানুষ প্রশংসা করছে, আমির আহলে সুন্নাতের চারিদিকে তাজকিরা করছে। এটা কি আমির আহলে সুন্নাত নিজে করিয়েছেন? না, তিনি দ্বীনের স্বার্থে নিজেকে বিলীন করে দিয়েছেন। তার নামকে, তার আলোচনাকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছেন। তাই তো কবি বলেন যে, মিটা দে अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। सुभान अल्लाह। আর তাই তো আমার আলা হযরতও বলেছেন, কি বলেছেন? बेनिशानो का निशान मिटता नहीं, मिटते मिटते नाम हो ही जाएगा। बेनिशानों का निशान मिटता नहीं, 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 मिटते मिटते नाम हो ही जाएगा, हो जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পরবর্তী পংক্তিতে আলা হযরত কি লিখছেন দেখুন, কত সুন্দর একটি পংক্তি। এই পংক্তিটার মর্মার্থ যদি আমরা বুঝে যাই, আমাদের ঈমান উজ্জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় আমাদের হৃদয়ে ইশকে রাসূলের ফুল বিকশিত হতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আলা হযরত লিখছেন, কি লিখছেন? याद गैसु जिक्र हक है आह कर दिल में पैदा लाम हो ही जाएगा। In mentioning his traces is the zikr of Allah, truly vocal. The creation of the letter lam in your heart will be phenomenal. Subhanallah, Subhanallah. তাঁর অলোক গুচ্ছ তথা কেশ মুবারকের আলোচনায় আল্লাহর জিকির নিহিত। সত্যিকারের স্মরণে তোমার হৃদয়ে লাম হরফের সৃষ্টি অসাধারণ হয়ে উঠবে।
সুবহানাল্লাহ। কিভাবে? চলুন এর ব্যাখ্যায় আমরা প্রবেশ করি। আহ শব্দটা বলা হয়েছে যে ইয়াদে গেসু জিক্রে হক হ্যায় আহ কর, যে আল্লাহর নবীর যে কেশ মুবারক রয়েছে সেই কেশ মুবারকের আলোচনা করো, তাজকিরা করো। আহ শব্দটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথমেই আসছে আলিফ, এরপর আসছে হা। একে যদি আমরা একটু বিচ্ছেদ করি, মাঝামাঝি দুটি শব্দ লাম যদি আমরা জুড়ে দিই, হামজা লাম তাজদিদ, তারপর হচ্ছে হা, আল্লাহ। এই লাম দুটি, এই লামের কি রহস্য? এই দুটি লাম আলা হজরত তার ইশকে রসুলের মধ্যে কল্পনার জগতে বিভোর হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কেশ মুবারক, চুল মুবারকের যে পিছের অংশটুকু যখন বড় হয়, সুন্নত মোতাবেক যে বাবরি চুল যখন বড় হয় তখন সেটা লামের আকৃতি হয়ে যায়, লামের মতো কার্ভ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে এই গেসু মুবারককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের যে দুই পার্শ্বকে তিনি দুটি লাম সাদৃশ্য করেছেন আর তাকে আহ শব্দের সাথে জুড়ে দিয়েছেন। এরপর কি হয়ে গেছে? আল্লাহ। এই জন্য তিনি বলছেন যে ইয়াদে গেসু জিক্রে হক হ্যায় আহ কর। সত্যিকার অর্থে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকের কাছে এটা মনে হবে যে আল্লাহর নবীর এত প্রশংসা কেন করা হচ্ছে? ওয়াই? আল্লাহ তাআলার এত প্রশংসা না করে আল্লাহর নবীর করা হচ্ছে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, কেন করছি? কারণ কি? কোনো পেইন্টার যখন কোনো নয়নভিরাম কোনো পেইন্টিং করে, চিত্র অঙ্কন করে, তখন লোকেরা সেই পেইন্টিংয়ের ভূয়সী প্রশংসা করে। আচ্ছা বলুন তো, এই প্রশংসা কি সেই পেইন্টিংয়ের? না, এই প্রশংসা মূলত সেই পেইন্টারের। আর সেই পেইন্টারও কেমন? অতুলনীয়, সুবহানাল্লাহ। যিনি অদ্বিতীয় পেইন্টিং করেছেন, যে পেইন্টিং আর দ্বিতীয়টি তিনি করেননি, সুবহানাল্লাহ। আর না তিনি নিজের মতো করে সেই চিত্রকে অঙ্কন করেছেন, বরং চিত্রের কাছে জিজ্ঞাসা করেই অঙ্কন করেছেন। এ কেমন কথা? কোনো পেইন্টার কি পেইন্টিংয়ের কাছে জিজ্ঞাসা করে পেইন্ট করে? না, কিন্তু এই ক্ষেত্রে হয়েছে। কোন ক্ষেত্রে? আল্লাহর নবীর সৃষ্টির ক্ষেত্রে। যেমন হযরত সৈয়দুনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হে হাবিব, আমি আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছি যেভাবে আপনি চেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তদ্রূপ যে নবীর প্রশংসা করল, নবীর আলোচনা করল, সে মূলত রব তাআলারই আলোচনা করল, প্রশংসা করল। যেমন কুরআনুল করিমের সূরা নিসায় বর্ণিত কনজুল ইমানের অনুবাদ, যে ব্যক্তি রসুলের নির্দেশকে মান্য করল, নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশকেই মান্য করল। আর তাই তো আলা হযরত কতই সুন্দর বলেছেন, याद गैसू जिक्र हक है आह कर दिल में पैदा लाम हो ही जाएगा। याद गैसू जिक्र हक है आह कर, याद गैसू जिक्र हक है आह कर, याद गैसू जिक्र हक है आह कर, दिल में पैदा लाम हो ही जाएगा, हो जाएगा, दिल में पैदा लाम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। साइलो दामन सखी का थाम लो, साइलो दामन सखी का थाम लो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। Cling to the robe of the generous one, O beggars. It's crucial. You will surely attain from him a gift which is spiritual. হে নবীর ভিখারীরা, সেই মহান উদার দানশীলের দামন তথা আঙ্গ রাখাকে তোমরা আঁকড়ে ধরো।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি অবশ্যই তার কাছ থেকে উপঢৌকন স্বরূপ কিছু না কিছু পাবে, কিছু না কিছু। আর তা উপহার কেমন হবে, চলুন সে সম্পর্কে আমরা ব্যাখ্যায় যাই। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে বোঝাতে চেয়েছেন, ওহে রসুলের ভিখারি যারা, পৃথিবীর রাজা বাদশাহের দ্বারে দ্বারে ঘুরে কি লাভ, যিনি রাজারও রাজা বাদশারও বাদশাহ, হুজুর রহমতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা দো জাহানের ধনভাণ্ডারের চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের মাঝে যার উদারতা দানশীলতা উপমা স্বয়ং তিনি, তার আর কোনো সৃষ্টিকুলের মাঝে উপমা নেই। কেননা রব তাআলা তো খালিক আর আল্লাহর নবী হচ্ছেন মখলুক। তো মখলুকের মাঝে আল্লাহর নবীর উপমা আর দ্বিতীয়টি নেই, না উদারতার দিক থেকে না দানশীলতার দিক থেকে, কোনো দিক থেকেই না। তার দামন তথা আঙ্গ রাখাকে আঁকড়ে ধরো, সেখান থেকে তুমি কিছু না কিছু পেয়ে যাবে যা তোমার দুনিয়া ও আখিরাতে কাজে আসবে। রিসালাতের সেই দরবার এমন এক দরবার যেখান থেকে কেউ কিছু চেয়ে কখনো না শব্দটি শোনেনি। আলা হযরত আরেক জায়গায় বলেছেন না, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर बेबहा दिए हैं। आला हजरत रहमतुल्लाहि ताला अलैह अन्यत्र बोलें, आशिको थाम लो दामने मुस्तफ़ा और पढ़ो रब के रहमत पे लाखों सलाम। सुभान अल्लाह। दाता हातिम ताई এর নাম আমরা অনেকেই শুনেছি যে তিনি অনেক দানশীল ছিলেন, তিনি দান করতেন। তার বদান্যতার কারণে, তার উদারতার কারণে, মহানুভবতার কারণে সারা বিশ্বে তার নাম রয়েছে, প্রসিদ্ধি রয়েছে। সেই দাতা হাতিম তাই, তার যে ঘর ছিল সেই ঘরের 10টা দরজা ছিল। এমনভাবে তিনি দরজাগুলো বানিয়েছিলেন যেন কোনো ভিখারি এসে তার দরজা থেকে ফিরে না যায় খালি হাতে। এখন ভিখারি কি করত? ভিখারি এক দরজায় ভিক্ষা নিয়ে আবার পরবর্তী দরজায় যেত, সেখানেও গেলে দাতা হাতিম তাই তাকে দান করতেন। এমনটি নয় আজকে আমরা যেমন করি যে একবারের বেশি দুবার এলে আমরা বলি আপনাকে তো ভিক্ষা দেয়া হয়েছে, আপনি কেন আবার এসেছেন? তো দাতা হাতিম তাই তাকে আবারও দিতেন। তিনি তৃতীয় দরজায় আবার গেলে তাকে আবারও দিতেন। কেন যেতেন আর কেন দিতেন? কারণ তার প্রয়োজন পূরণ হচ্ছে না। একজন মানুষের যদি প্রয়োজন পুরো হয়ে যায় সে আর দ্বিতীয় দরজায় কেন যাবে? তো কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দাতা ছিলেন, কেমন দয়ালু ছিলেন, আলা হযরত নিজেই তার কালামে বলছেন, वाह क्या जूदो करम है शाहे बतहा तेरा, वाह क्या जूदो करम है शाहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। যে আল্লাহর নবীর দরবারে কখনো কোনো ফকির, কোনো গরিব কোনো কিছু চেয়ে জানচা করে তার কোনো গোলাম কিংবা আশিক কখনো খালি হাতে ফেরেননি। আল্লাহর নবী কখনো না বলেননি কাউকে। এই না শব্দটা আমার নবীর সিরাতের সাথে যায় না। আমার নবী এত উদার, এত দানশীল। তো কাজেই আলা হযরত বলছেন, কি বলছেন? साइलो दामन सखी का थाम लो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। साहिलो दामन सखी का थाम लो, साहिलो दामन सखी का थाम लो, साहिलो दामन सखी का थाम लो, कुछ न कुछ इनाम हो ही जाएगा, हो जाएगा, कुछ न कुछ इनाम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा, हो जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এরপর আলা হযরত লিখছেন, কি লিখছেন? याद आबरू करके तड़पो बुलबुलो, याद आबरू करके तड़पो बुलबुलो, टुकड़े टुकड़े दाम हो ही जाएगा। Remembering his eyebrows, O nightingales, while you were trapped into a spiral net
your net will be torn apart and fall into little pieces. আলা হযরত বলছেন, তার ভ্রু মুবারককে স্মরণ করো ওহে বুলবুল পাখিরা, যখন তোমরা জালের মাঝে ফেঁসে যাও, তোমাদের জন্য ফাঁদ পাতা সেই জাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পড়বে। বুলবুল বলতে এখানে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আশিকের রসুলকে বুঝিয়েছেন, যারা গোলামানে মুস্তাফা, যারা রসুলের গোলামি যারা করেন, আনুগত্য যারা করেন, সুন্নতের অনুসারী যারা, তাদেরকে আলা হযরত বলছেন, ও হে আশিকরা, যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর রসুলের নুরানি চেহারার ভ্রু যুগলকে স্মরণ করো, তার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, তোমার বিপদ আপদ নিমেষেই কেটে যাবে। কিন্তু আজ আমরা জনে জনে প্রতিজনে নিজেদের বিপদ আপদ বলে বেড়াই, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, যা কখনোই সমীচীন নয়, সমীচীন নয়। আশিকে রসুল, যারা প্রকৃত আশিকে রসুল, নিজের অন্তরের যে মর্ম ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে, যে কোনো বিপদে আপদে আল্লাহর নবীকেই স্মরণ করে, আল্লাহর নবীর প্রতি নিজের কষ্টকে জানান দেয়। আর কেনই বা জানাবে না? আল্লাহ তাআলা যে স্বয়ং শিখিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে, যে যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করো, তখন আমার হাবিবের দরবারে হাজিরি দিয়ে দাও। কোরআনের মধ্যে আমার হাবিবের দরবারে হাজিরি দিয়ে দাও, তিনি যদি তোমাদের জন্য সুপারিশ করেন, তাহলে আমি রব তাআলাকে তোমরা ক্ষমাশীল গফুরুর রহিম হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তো স্বয়ং দেখিয়ে দিয়েছেন রসুলের দরবারকে, তার উম্মতদেরকে সেদিকেই, সেই অভিমুখে ধাবিত করেছেন আল্লাহ তাআলা, যে সেদিকেই তোমরা যাও, তার মাধ্যমে আমার কাছে অ্যাপ্লিকেশন করো, ফরিয়াদ জানাও, তার উসিলায় দোয়া করো, তার দরবারে ফরিয়াদ জানাও। তিনি যদি তোমাদের জন্য দোয়া করেন, সুপারিশ করেন, তাহলে আমি গফুরুর রহিমকে তওবা কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ, অর্থাৎ নবীর প্রতি দরুদ পাঠ সকল রোগের শিফা, সকল বিপদ আপদ বালা মুসিবত দূরীকরণে দরুদে পাকের কোনো জুড়ি নেই। কাজেই আমাদেরকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর ভালোবাসার কোনো বিকল্প নেই। এই জন্য আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, কি বলে, याद अबरू करके तड़पो बुलबुलो, टुकड़े टुकड़े दाम हो ही जाएगा। याद अबरू करके तड़पो बुलबुलो, याद अबरू करके तड़पो बुलबुलो, याद अबरू करके तड़पो बुलबुलो, टुकड़े टुकड़े दाम हो ही जाएगा, हो जाएगा, टुकड़े टुकड़े दाम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा, हो जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরতের প্রত্যেক কালাম যেন হৃদয়কে ছুঁয়ে যায়। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ সত্যাশ্রয়ী এবং কোরআন ও সুন্নাহর আলোকে লিখিত। নবীর মহাব্বতের সাগরে অবগাহন করে এক একটি কালাম যেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রাসূলের সমুদ্রের মাঝে অবগাহন করে যেন রচনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমরা যাচ্ছি ইতরে কালাম, অর্থাৎ যে মাক্তা রয়েছে, কনক্লুশন যে রয়েছে, সেখানে আমরা চলে যাচ্ছি। আলা হযরত লিখেছেন, এ রাজা হর কাম কা এক ওয়াক্ত হ্যায়, দিল কো ভি আরাম হো হি জায়েগা। ও রাজা, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ আ টাইম হুইচ ইজ মোস্ট অপটিমাল, কমফোর্ট টু দ্য হার্ট উইল বি অ্যাচিভড, দেয়ার ইজ নো ড্যানিয়াল। হে রাজা, প্রতিটি কাজের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে, যা সবচেয়ে অনুকূল, হৃদয়ের প্রশান্তিও অর্জন হয়েই যাবে, কোনো অস্বীকৃতি নেই। আমরা আজকে প্রত্যেকটা কাজের জন্য অস্থির হয়ে যাই,
অধৈর্য হয়ে যাই, কখন হবে কখন হবে, এই হচ্ছে না সেই হচ্ছে না, এতদিন হয়ে গেছে আমার এই কাজ হচ্ছে না, অধৈর্য হয়ে যান। আলা হযরত তাদেরকে ধৈর্যের বাণী শোনাচ্ছেন যে এ রাজা, হর কাম কা এক ওয়াক্ত হ্যায়, দিল কো ভি আরাম হো হি জায়েগা। اے رضا ہر کام کا ایک وقت ہے، 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 دل کو بھی آرام ہو ہی جائے گا، ہو جائے گا، دل کو بھی آرام ہو ہی جائے گا، لطف ان کا عام ہو ہی جائے گا، ہو جائے گا، ہو جائے گا، شاد ہر ناکام ہو ہی جائے گا، شاد ہر ناکام ہو ہی جائے گا۔ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কেমন লাগলো আপনাদের? আমার কাছে তো এতই ভালো লাগছে, এই অনুষ্ঠান ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। অপারগ সময় বলে দিচ্ছে যে শেষ করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, নিরাশ হওয়ার কিছু নেই। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো কালাম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরই।